কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন? এই ছাদের সাথে ডাক্তার সাহেব আছে। জি স্যার। স্যার ভালো আছেন স্যার? কি ভালো আছি, তুমি ভালো আছো না? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা? রোগীর খবর কি আজকে? রোগী স্যার বাইরে আছে স্যার, বাইরে সিরিয়াল দ্বারা রোগী স্যার। সিরিয়াল ধরা না? স্যার এক একজনকে কি ঘরে ডাক দিব? হ্যাঁ, একজনে ডাকো। আর ওই টিকিট কাউন্টার থেকে টিকিট নিবার কথা সবাই। টিকিট নিয়ে সিরিয়াল ধরে রোগী বাইরে অপেক্ষা করতেছে স্যার, আপনার জন্য অপেক্ষা করতেছে সবাই। আচ্ছা ঠিক আছে, রোগী আসতে বলো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি রোগীর জন্য যাচ্ছি স্যার। এই স্যার রোগী একজন নিয়ে এলাম। ও, রোগী নিয়ে এলাম স্যার। বসেন ভাই, বসেন। আপনার কি সমস্যা? ডাক্তার সাহেব আমি খালি মনে করেন যাইতাছি আর আইতাছি, যাইতাছি আর আইতাছি, যাইতেছি আর আইতেছি মানে? যাইতাছি আর আইতাছি মানে বাথরুমে যাইতাছি আর আইতাছি, খালি যাইতাছে। তো মারাত্মক রোগ, কি করি? এই জি স্যার। রাজা দিকে আসো, ওখান থেকে একটা প্যারাসিটামল দিয়ে দাও। এই সবের আছে টাকা। এটা সকালে একবার, দুপুরে একবার, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ দেন, ভিজিটটা দেন। এই বেটা কই যা স্যার, ভিজিট ছাড়াই স্যার রোগী যাইতেছে গা। এই ভিজিট দিয়ে দাও। ডাক্তার সাহেব কেমনে কি 300 টাকা ভিজিট দাও। 300 টাকা ভিজিট? চিকিৎসা দেওয়া দরকার করলো, এটা ভিজিট আছে না? ভিজিট লাগবে না স্যার? জি লাগবে ভিজিট। ভিজিট ছাড়া কি ডাক্তারের রোগী থাকে নাকি? ডাক্তার আইসা এলাকার মানুষের সমানে টকাইতেছে, যার কাছ থেকে যত পারতেছে রাইতেছে, বিষয়টা জানেন? আমি তো এটাই কই, তাই তো ডাক্তাররা তো উচিত শিক্ষা দেওয়া উচিত। ডাক্তারের খেমে শিক্ষা দিমু ভাই, সমানে টাকা রাখতেছে মানুষের, সবার কাছ থেকে নিতেছে টাকা। হ্যাঁ সবার কাছ থেকে টাকা রাখি আর লজিক টকাইতেছে। মারা ভাই টাকা নিতেছে, বুঝলাম না। ওটা তো একটা হেস্ত নষ্ট করার দরকার। এর একটা ব্যবস্থা করতে হবে আজকে। কি আলাপ করেন? হ্যাঁ আরে ভাই কোয়েন না, এলাকার মধ্যে মনে করেন যে বুয়া ডাক্তার আইসা এলাকার মানুষের সব মানুষের ঠকাইতেছে, সবার কাছ থেকে 300 টাকা রাখতেছে। ও কাকা আমার এনতো রাখছে 300 টাকা। কি কোন ভাই, আপনার কাছে 300 টাকা দিছে? ও কাকা তাহলে তো এটা একটা ব্যবস্থা করা উচিত। শুনেন ভাই, ডাক্তারে একটা মনে করেন যে উচিত শিক্ষা দিতে হইব। সবার কাছ থেকে টিয়া রাখতেছে না, একটা মগা টগার লোক দেখিয়া, রোগা পাতলা দেখিয়া ওর কাছে মনে করেন যে ফাড়াইয়া এমন বুদ্ধি দিমু যাতে মনে করেন যে ডাবল টাকা আনতে পারে। আমাদের টাকা মনে করেন যে উঠানো লাগবে যেমনি, ওর কাছ থেকে ডাবল টাকা পাইতে হইব। ঠিক আছে, একটা মগা রোগ খুঁজি হয়তো মনে করে লেখকে দিছে না, 300 দিন না করতে পারে ডাবল টাকা। অন্য কাছে একটা মগা সকাল লোক দেখে কালে মনে হয় ওর কাছে বাড়াইয়া টাকাটা আমরা নিয়ে আলাম, তাহলে আমরা টাকা উসল হয়ে যাব, লাভে হয়ে যাব। ওটা করা এই ভাই একটা মগা সকাল লোক যাইতাছে। ওই ওটা ডাকবেন। ওই মিয়া কি খবর? আসতেছি দাঁড়াও, আসতেছি। মক্কেল তো হুগি আমারে ডাক্তার। হ্যাঁ ভাই এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। ভাই এই যে এলাকার মাঝে ডাক্তার এ মনে করেন যে সমানে মানুষের ঠকাইতেছে, সবাইকে ঠকাইতেছে, 300 করে রাখিতেছে ভিজিট, কোন কাজই হবে না ভাই। আমারও ঠকাইছে। আপনারা ঠকাইছে, এই যে এই বাইরে ঠকাইছে, আমারে ঠকাইছে, এই বাইরে ঠকাইছে, সব করে ঠকাইছে। 300 শুনেন ভাই, এই যে আমাদের 1200 টাকা ওর কাছ থেকে মনে করেন যে 2400 উড়াইতে হইব, যেমনি ওই ডাক্তারের কাছ থেকে ডাবল টাকা নিতে হইব। আমার ওই রকম হ্যাঁ ভাই, ওইটাই তো। আরে ভাই আমরা আছি না ভাই, আমরা আমরা বুদ্ধি বুদ্ধিটা দিব। আমরা দিব ভাই, ওর বুদ্ধিটা শুনেন। স্যার আমি তো বালাই চিকিৎসা রূপ টুক তো বালাই আছে, তাই ডেঙ্গু রোগের চিকিৎসা শুরু করেন। অবশ্যই করবো। তুমি যেহেতু আসো আমার কাছে, আমি তো তোমার সাথেই নিয়ে আমি সবকিছু, সব রোগের চিকিৎসা আমরা দুজনে করবো। জি স্যার, আমি তো আছি স্যার। আমাদের তো এখন ভালো রোগীর তো অভাব নাই এখন, অভাব নাই। অনেক রোগী এখন বাহিরে স্যার আরো রোগী আছে, আমি তাদেরকেও আমি জানাই দিতেছি। আচ্ছা তুমি বাইরে যায় দেখো রোগী টুকু আছে নাকি, তাড়াতাড়ি নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। ডাক্তার সাহেব আছেন? ডাক্তার সাহেব, রোগী স্যার, এটা ধরো 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 ধরো। মারাত্মক রোগী, আচ্ছা কঠিন রোগী স্যার। কি হয়েছে আপনার? ডাক্তার সাহেব আমার তো বিশাল সমস্যা, কি হয়েছে? কোনো কিছু খাইতে গেলে এই জিহ্বা দিয়ে স্বাদ পাই না, হ্যাঁ বুঝছেন? ধরেন ভাত খাই হ্যাঁ। একই নাগে, ডাল খাই একই নাগে, তারপরে আবার এই যে গুল্লা খাই হ্যাঁ। তাও একই নাগে, ও কলা খাই একই নাগে, রুটি খাই একই নাগে। ও তাহলে তোমার কিচ্ছু ভালো লাগে না? না না কিচ্ছু স্বাদ পাই না। কিচ্ছু সাত না? না না ও দেখি চশমাটা মানে কেমন ই হইতেছে।
তোমার তো খাইস্টা রোগ হয়েছে, তোমার তো ওষুধ দ্বারা ভালো ওষুধ। খাইতে রুচ মারাত্মক সমস্যা। এই জি স্যার। তুমি এক কাজ করো, 140 নাম্বার দামে বলে 2 ফোঁটা ওষুধ খাওয়াই দাও। জি স্যার। হ্যাঁ 2 ফোঁটা। খাইলাম স্যার। হ্যাঁ 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 কেরাসিন কেরাসিন লাগে। হ্যাঁ কেরাসিন কেরাসিন লাগে। বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। ও এই তো কাম হয়ে গেছে, রোগ ধরা হয়েছে স্যার। রোগ ধরা পড়ছে। তোমার তাহলে কিছু ভালো লাগতো না? না না। তোমার ডাল খেতে ভালো লাগতো না, তরকারি খেতে ভালো লাগতো না, গরু মাংস খেতে ভালো লাগতো না। এখন তুমি যে কেরাসিন খাইছো, তোমার কি কি ধরা পড়ছে না? হ্যাঁ ধরা পড়ছে। ধরা পড়ছে, তাহলে তোমার রোগ ভালো হয়ে গেছে, তোমার আর কোনো চিন্তা নাই, তোমার রোগ ভালো হয়ে গেছে। এখন তুমি টাকা দাও, ভিজিট দাও, 300 টাকা। আবারও 300। হ্যাঁ এখন আসো, এখন তুমি আসতে পারো। ওরা যে পাড়াইলাম ডাক্তারের কাছে, ওই কি টাকা নিয়ে হারলো নাকি হারলো না? এটাই তো ভাই, ওই মকেলটা যাইতেছে দেখা যা। আইতাছি আইতাছি। তোমার যে পাড়াইলাম টাকা, ডাক্তারের টাকা লাগে টাকা গো, টাকা দাও। কামাবো না, ওই শালা আবারও 300 টাকা দিছে। কি কও? তুমি টাকা নিয়ে হারানো, টাকা হারানো রে। আমি আর পারলাম না। কি কও? তুমি ওরা টাকা নিয়ে হারো না, ও অমনি আর মানলে তো চলবো না। ওরে মনে করো যে টাকাইতে হইব। আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। ভাই ওই মকেলরা তো রুগীর মতোই দেখা যায়, কিন্তু তারপরেও যদি না হয়। আমার কাছে আরেকটা বুদ্ধি আছে, শুনো। যাও যাও তো রুগীটা নিয়ে আসো তো, বাড়ি রুগী আছে। আমি রুগী নিয়ে আসছি স্যার। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব আছেন? তো ভাই ভালোই, কিন্তু আমার তো কোনো কিছু মনে থাকে না। ধরেন ভাত খাইলেও মনে থাকে না, আচ্ছা তরকারি খাইলেও মনে থাকে না, আচ্ছা গুল্লা খাইলেও মনে থাকে না। ও আচ্ছা, এই সমস্যা আমার। কিছু মন থাকে না তোমার? না কিচ্ছু মনে থাকে না। তুমি গেলেও মন থাকে না, না তোমার কোনো জায়গায় নিয়ে গেলে মন থাকে না, তুমি আইডিয়া দিতে গেলে তোমার মন থাকে না। না। আচ্ছা তুমি যে এখন আইসাও, হ্যাঁ। তুমি কোন জায়গায় আইছো মনে আছে না? আমি কোন জায়গায় আইছি? আমি কি তুমি এটাও জানো না? না ও তাহলে তোমার কিচ্ছু মন থাকে না? না। আচ্ছা এই অ্যাসিস্ট্যান্ট, জি স্যার। ওই যে 120 নাম্বার দানে করে যে 2 দানা খাওয়াইছিল, হ্যাঁ স্যার। ওই 2 দানা ওষুধ আবার খাওয়াই দাও। আচ্ছা ঠিক আছে স্যার। কি ডাক্তার সাহেব, হ্যাঁ কেরোসিন আপনি আবার আমারে খাবেন? ও যার রুগীর তুমি কথা যে বলতে গেলে মনে পড়ছে। খাইছিলে, হ্যাঁ এই কথা তোমার মনে আছে? আছে। ধরা পড়ছে, ধরা পড়ছে, ধরা তাহলে তো পড়ছে। মনের স্মৃতি শক্তি সব ভালো আছে। হ্যাঁ, আপনার অসুখ ভালো হয়ে গেছে। তোমার হ্যাঁ। আগে কোন জায়গায় তাও ভালো লাগতো না, কোন জায়গায় আসতে ভালো লাগতো না। এখন তুমি যে এই তোমার যে কিছু মনে করে না, তাও তোমার ভালো লাগতো না। কিন্তু তুমি যে এই যে দানা গোটা খাইছিলে, এই দানা গোটা তোমার খাওয়া মনে আছে? আছে। তাহলে তোমার রোগ ভালো হয়ে গেছে, তোমার আর কোনো চিন্তা নাই, তোমার রোগ একবার ভালো হয়ে গেছে। তাহলে আসি। না খারান 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 স্যার। ভিজিট দেবেন, ভিজিট দেবেন, আবারও 300। আবার 300। হ্যাঁ ঠিক আছে। কি যে হলো আজকে, রুগীরা বেশি কাজ করে। ফাইজলামি করো না, ফাইজলামি করো, টাকা টাকা না ফাইজলামি করো। ডাক্তারের দোকান লেগে ওই নিজে তো কে আইবস। বুঝলাম না, ও কি বলদ নাকি? ওই তো রুগী রুগী কাটে, দেখতেই তো তারপর ডাক্তার ঢোকাইতে পারে নাই। ওই যে যাইতেছে, ওই যাইতেছে। এ ভাই এদিকে। আবারও তো 300। এ ভাই চলো হোটেলে যাই। হোটেলে আবারও 300 গেছে। কি কো? তোমার পাড়াইলাম টাকা আনার লাগে, কাল দিতে কেউ তাহলে হয় নাকি? আমি ভাবতেছি, বুদ্ধিটা, ওই বুদ্ধি শেষে যায় আবার ধরা খাই। আমি আর ভাবতেছি যে হোটেলে যাবো, এবার টাকাটা উসল হইবে মনে হয়। আবার টাকছো? হ্যাঁ। এ ভাই আরেকটা প্ল্যান আছে। কি প্ল্যান? আরেকটা আছে? হ্যাঁ। ভাই, কি প্ল্যান? এ ভাই মকেল না রে, খালি টগাইতে আছে, এটা দেখবেন আবার ওই যে, টগবো। জরুর। এই যাও যাও তো রুগীটা নিয়ে আসো তো, বাড়ি ঠিক রুগী আছে আছে। স্যার, আমি রুগী নিয়ে আসছি স্যার। হ্যাঁ কেছে কি, স্যার রুগী তো এই কেছে কেছে,
আমি কই আছি আবার কি হয়েছে তোমার? আমি তো এই চোখকে দেই না কে? জানি না তো কিচ্ছু দেই না এটা কি মার্কেট আইছি ভাই কিছুই দাও না? না এটা কোন জায়গায় তাও জানো না? না হায় রে রে, আবার হের অসুখ হয়েছে। এটা কোনো কথা হইলো? তাহলে এখন কি যে করি, আমি তো এ রোগের চিকিৎসা জানি না। আমি তো অন্য কোন জায়গা চিনিও না, কোন দোকান পাটে চিনি না। আপনি 2বার চিকিৎসা করছেন, এইবার আপনি করণই লাগবো। আমি তো চিকিৎসা তো করি না, কি করা যায় এখন? এখন তো টাকা তো ডাবল ফেরত দেওয়া না, কি করি এখন? হ্যাঁ স্যার, আচ্ছা ব্যবস্থা করতেছি স্যার। তাহলে এ, ওকে শুনে না, দাঁড়ান দাঁড়ান, ইনুকে এই যে লেখা ছিল না যে যদি চিকিৎসা না করতে পারেন টাকা ডাবল ফেরত, এই টাকাটা দিয়ে দেন, আমি জায়গা। ও রোগী তো স্যার ঠিকই কইছে স্যার, এখানে তো লেখা আছে চিকিৎসা না করতে পারলে ডাবল টাকা ফেরত। আসলে তো আচ্ছা, তুমি ব্যবস্থা করো, যাও। আচ্ছা ঠিক আছে স্যার। এই যে রোগী সাহেব আপনার টাকা, এই যে টাকা 600 টাকা দিছি, আমি রোগী 600 দিছি, 600 দিছি স্যার। আচ্ছা, এই মিয়া ফাজলামি করেন, ইনু তো 60 টাকা। হ্যাঁ 60 টাকা। 60 টাকা তোমার সাথে ধরা পড়ছে? হ্যাঁ এই যে 60 টাকা। আরে কয় টাকার নোট? বাবা, একটু কিন্তু দেখা যায় 20 টাকা দামের নোট, শালা তো আমার আবার ঠকাইতেছে। এ ভাই, কিন্তু তো 20 টাকা। তুমি কি 20 টাকা দেখতে পাচ্ছো? হ্যাঁ দেখতে পারতেছি। এটা কি আসলে 20 টাকা? আসলে এই যে 10 টাকা, এই যে 10 টাকা, 20 টাকা। তুমি তো আগে তো কোনো কিছু দেখতে না না? না এই যে এবার রোগ ভালো হয়ে গেছে তোমার, আর তুমি চিন্তা করো না, তোমার রোগ একবারে ভালো হয়ে গেছে। এই সেটা টাকা দাও, টাকা দাও, টাকা দাও, দেন, দেন। দাও, 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 টাকা দাও, টাকা আর দাও। টাকা দেন স্যার, ডাবল আরে দিতে টাকা হবে। দাও, 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 300 টাকা বলছি, দাও, 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 দাও। আমারও টাকা, এই যে। হ্যাঁ। এখন আসতে পারেন, এখন আসতে পারেন। শালার রুগী আমার খাইলা, শালা রুগী ঠগায় আমার। টাকাইবো। শালার রুগী আমগরে ঠগা। আজকে বালা কাম হয়েছে রে আজকে। ভালো হয়েছে স্যার। হ্যাঁ, আর কোনো চিন্তা নেই। চিন্তা আছে। লাও। এটারির গোষ্ঠী বাড়ি পুরো ঝামেলা ভাই, এরকম না। আচ্ছা ঠিক আছে দর্শক বৃন্দ, আমরা এই ডাক্তারি যে সাজাইছি, আমাদের যদি কোনো ভুল বলতে হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করে দৃষ্টিকে দেখবেন। আর এবং আমাদের চ্যানেল নাম হলো চ্যানেল এ টিভি আলামিন। এই টিভিতে সার্চ দিলে পারে আপনারা আমাদের চ্যানেল পেয়ে যাবেন। এবং কি সবাইকে আমরা ধন্যবাদ সবাইকে জানাই। নিমন্ত্রণ রইল, আমাদের সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আর ওই যে ওনারা লাল বাটন কালা বাটন দেখবেন না, ওটাতে একটা লাইক মেরে দিবেন।